এসআইআর নিয়ে তুমুল আলোচনা বিতর্ক আর এরই মধ্যে রাজ্যে স্যাম্পল চেকিং এবং স্যাম্পল চেকিং এ 3 জেলায় 110 জন ভুয়ো ভোটার বেরিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পুরো বিষয়টা ঠিক কি আমরা জানবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, ঠিক কি জানা যাচ্ছে, কিসের স্যাম্পল চেকিং? দেখো, স্যাম্পল চেকিং সারা বছর ধরেই হয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ভোটার কার্ড আপডেশনের কাজ যেরকম চলে সারা বছর ধরেই, সেই ধরনেরই একটা প্রসেস। তো সেই প্রসেসই চলছিল এবং সেখানে দেখা যাচ্ছে মূলত 3 জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3 জেলায় এখনো পর্যন্ত 110 জন এরকম ভোটারকে আইডেন্টিফাই করা গিয়েছে বা ভোটার তালিকায় নাম রয়েছে এরকম 110 জন ব্যক্তিকে আইডেন্টিফাই করা গিয়েছে যাদের যথাযথ ডকুমেন্ট ছিল না বা লেজিটিমেট কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি। এবং সেই জন্যই ইআরওকে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এরকম 18 ইআরওকে ডেকে পাঠানো হয়েছিল এবং তাদের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। এবং একই সঙ্গে এটাও জানানো হয়েছে কমিশন সূত্রে, যে খবর আমরা পাচ্ছি যে ভবিষ্যতে আরো বেশ কিছু জেলা থেকে ইআরওদের ডেকে পাঠানো হবে, অর্থাৎ সেখানেও এই স্যাম্পল চেকিং এর ক্ষেত্রে আরো বেশ কিছু এরকম ভুয়ো ভোটার থাকতে পারে। দেখো, যদি এটা একবার হয় বা দুবার হয় সেক্ষেত্রে ইআরওদেরকে কিন্তু শোকজ করে বা সাবধান করে ছেড়ে দেওয়া হতে পারে, কিন্তু যদি এটা কন্টিনিউয়াসলি দেখা যায় সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর। তো আপাতত এই 3 জেলা থেকে 110 জনকে এরকম আইডেন্টিফাই করা গেছে এই কন্টিনিউয়াস প্রসেস বা স্যাম্পল চেকিং যেটা হয়, এবং 3 ইআরওকে কিন্তু আজকে ডেকে পাঠানো হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।